এখন শিখবো ভার্বের ডিকশনারি ফর্ম। ভার্বের ডিকশনারি ফর্ম কাকে বলে? যেমন আমরা ভার্ব বলতে কি খাওয়া, যাওয়া, আসা, ফিরে যাওয়া, ফিরে আসা, এগুলোকে আমরা সচরাচর জেনে থাকি ভার্ব। এখন সেই ভার্বের ডিকশনারি ফর্ম হলো যেটা আমরা ভবিষ্যতে করব, যেমন খাবো, যাব, গোসল করব, খেলতে যাব, খেলবো, এগুলো হলো ভার্বের ডিকশনারি ফর্ম। আমরা একটু আগে শিখেছি যে ভার্বের তে ফর্ম। এখন শিখবো ভার্বের ডিকশনারি ফর্ম। যেমন একটি ভার্ব লিখি, তাবে মাছ। তাবে মাছ, তাবে মাছ মানে কি? খাওয়া। আর তাবে মাছের ডিকশনারি ফর্ম হলো তাবেরু। বিস্তারিত ভিতরে ঢুকতেছে, আগে একটা উদাহরণ দিলাম। তাবে রু মানে খাবো, তাবেরু মানে খাবো। এখন বিভিন্ন ভার্বের গ্রুপ থেকে কিভাবে ডিকশনারি ফর্ম নিয়ে আসে চলুন আমরা দেখি। গ্রুপ 1, গ্রুপ 1 এর ভার্ব। গ্রুপ 1 এর ভার্ব কি থাকলে হয়? ই কলামের বর্ণ থাকলে সেটা গ্রুপ 1 এ যায়। যদি কোনো ওয়ার্ড এর মাসের পূর্বে ই কলামের বর্ণ থাকে তাহলে সেই ভার্বটি গ্রুপ 1 এর। এই কলামের বর্ণগুলো কি? এই কলামের বর্ণ ই, চি, রি, মি, নি, বি, মি, নি, বি, কি, সি, এই 8টি। মিনি বি কি সি, এই 8টি হলো ই, চি, রি, মিনি, বি, কি, সি, এই 4টি হলো গ্রুপ 1 এর ই কলামের বর্ণ। এখন এই গ্রুপ 1 ই কলাম থেকে আমরা গ্রুপ 1 কে কিভাবে ডিকশনারি ফর্ম করব মাস ফর্ম থেকে দেখি চলুন। যেমন ই কলামের বর্ণগুলোকে ডিকশনারি ফর্ম করতে হলে ই কলামের বর্ণগুলো উঠে উ কলামে যাবে এবং মাস উঠে যাবে। যেমন এই যে গ্রুপ 1 এর ভার্ব গুলোকে মাস ফর্ম থেকে ডিক ফর্মে নেবার সময় এই কলামের বর্ণগুলো উঠে উ কলামে যাবে, উ কলামে যাবে। যেমন ই থাকলে উ, চি থাকলে চু, রি থাকলে রু, মি থাকলে মু, নি থাকলে নু, হি বা বি থাকলে বু, কি থাকলে কু, সি থাকলে সু। তাহলে পরে এই কলামের বর্ণগুলো উঠে উ কলামে যাবে। যেমন একটি উদাহরণ, ইকিমাস। ইকিমাস মানে কি? ইকিমাস অর্থ হলো যাওয়া। ইকিমাস অর্থ যাওয়া। ইকিমাস থেকে ই কলামের বর্ণ উঠে যাবে, মাস উঠে যাবে। ই কলামের বর্ণ উঠে কি বসবে? উ কলামের বর্ণ বসবে। তাহলে উ কলামের বর্ণ ই থেকে কি থেকে উ হবে, ইকু অর্থাৎ কি যাব। আর একটা হলো যেমন টাচি মাছ। টাচি মাছ মানে অপেক্ষা করা, অপেক্ষা করা। টাচি মাছ থেকে টাচচু অর্থাৎ কি অপেক্ষা করব।
অপেক্ষা করব। এই ছিল হলো গিয়ে গ্রুপ 1 এর ভাগগুলোকে মাস ফর্ম থেকে ডিক ফর্মে নেওয়ার যে পদ্ধতি। এখন আমরা শিখব গ্রুপ 2 এর ভাগগুলোকে কিভাবে মাস ফর্ম থেকে ডিক ফর্মে নেয়। যেমন গ্রুপ 2 এর ভাগ, গ্রুপ 2 এর ভাগ কোনো বর্ণে কোনো যদি কোনো ওয়ার্ডের মাস এর পূর্বে এই কলামের বর্ণ থাকে তাকে সেই ভাগগুলো গ্রুপ 2 এর ভাগ। সেই ভাগগুলো গ্রুপ 2 এর। এই কলামের বর্ণগুলো কি? এ কে সে তে, তারপরে হলে গিয়ে তে হে বা বে রে মে নে, এইগুলো হলো গিয়ে এই কলামের বর্ণ। এ কে সে তে হে বা বে রে মে নে। এখন হলো গ্রুপ 2 এর ভার মাস ফর্ম থেকে ডিক ফর্ম নেওয়ার পদ্ধতিটা একদমই সহজ, সিম্পল। যেমন শুধুমাত্র আমি লিখি গ্রুপ 2 এর ভাগগুলোকে মাস ফর্ম থেকে ডিক ফর্ম করার সময় থেকে ডিক ফর্ম করার সময় মাস উঠে যাবে এবং এই কলামের বর্ণের সাথে শুধুমাত্র রো যুক্ত করব। এই কলামের বর্ণের সাথে রু যুক্ত করব। যেমন নে মাস, নে মাস অর্থাৎ কি? নে মাস অর্থ ঘুমানো, ঘুমানো। নেমাস থেকে নেটা আবার থাকবে, আমরা বলছি মাছ উঠে যাবে, এই কলমের বর্ণের সাথে শুধু রু যুক্ত করব। নেরু মানে ঘুমাবো। আরেকটা উদাহরণ, আকে মাছ, খোলা। আকে মাছ তো খোলা, দরজা বা জানালা। আকে মাছ থেকে আকেরু। একদম সিম্পল, যে যদি কোনো ওয়ার্ডকে গ্রুপ 2 এর ভাগগুলোকে মাস ফর্ম থেকে ডিক ফর্ম করার সময় মাছ উঠে যাবে এবং এই কলামের বর্ণের সাথে মাছ উঠে গিয়ে এই কলামের বর্ণের সাথে শুধু রু যুক্ত হবে, এতটুকুই। শিমে মাছ থেকে শিমেরু, আকে মাছ থেকে আকেরু, নে মাছ থেকে নেমরু, তাবে মাছ থেকে তাবেরু, এরকম। এখন শিখবো আমরা গ্রুপ 3, কিভাবে গ্রুপ 3 এর ভাগগুলোকে মাস ফর্ম থেকে ডিক ফর্মে নেয়। আমি আগেই বলছি ডিক ফর্ম কি। ডিক ফর্ম হলো ভবিষ্যতে করবে এমন কোনো কাজকে ডিক ফর্ম বলা হয়। যেমন খাবো, যাবো, এগুলোকে। তাহলে গ্রুপ 3 যদি কোনো ওয়ার্ডের শেষে মাসে, আর গ্রুপ 3 এর ভার্ব আছে দুইটা, সেটাও একদম সিম্পল। গ্রুপ 3 এর ভার্ব দুইটা, ভার্ব দুইটি, কি মাস আর সি মাস। এটাকে ডিক ফর্ম করার ক্ষেত্রে কি মাস থেকে কুরু, কি মাস হতো কি ফিরে আসা বা ফিরে যাওয়া, সি মাস থেকে শুরু, এতটুকুই মনে রাখলে চলবে। যেমন আমি ভাত খাবো,
কিংবা আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব বা আমি বাড়ি যাব, এর যদি আমরা জাপানিজ বলি অতাশি ওয়া উচি এ বাড়ি ফিরে যাব কাইরিমাস, কা এ বা কা এ রি মাস, আমি বাড়ি ফিরে যাব। এটাকে যদি আমি ডিক ফর্মে নিই তাহলে পরে অতাশি ওয়া উচি এ কাইরিমাস থাকলে এই কলমের বর্ণগুলো উঠে কি হবে, উ কলমে যাবে। কা এ, তারপরে রি থাকলে এই কলমের বর্ণ উঠে রু, কায়ে রু, শেষ। এতটুকুই। আমি বাড়ি যাব, ভাত খাবো, আই অতাশি ওয়া গুহানো তাবে মাছ, তাহলে পরে ডিক ফর্ম করার ক্ষেত্রে অতাশি ওয়া গুহানো তাবে রু, এরকম। যাই হোক, আমি বোধ হয় সকল গ্রুপ থেকে মাস ফর্ম থেকে ডিক ফর্মে নেওয়ার বিষয়টি একটু বুঝাইতে পারলাম। যদিও কতটুকু বুঝাইতে পারছি বুঝতে পারলাম না, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।